আজকালের দিনে নিজের কাছে ঠিক থাকলেই সব ঠিক, অপর তো সব সময় খারাপ বলতেই ব্যস্ত থাকে। কেমন? তো বন্ধুরা, আজ আমি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। হ্যাঁ, তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি হচ্ছে ঝাড়গ্রাম জেলায় বসবাসকারী এক সাধারণ গৃহবধূ। তো আমি সারাদিনের কাজকর্ম কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার ব্লগটা শুরু করেছি তোমাদের সাথে সকাল 6টা থেকে। হুম। তো দেখো চারিদিক, কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য দেখো চারিদিকটা কীরকম টাইপের হয়ে গেছে। তো আমি লাতা দিয়েছিলাম, লাতা যে দিয়ে একটা বাইকটা কত সুন্দর যে দেখাতো, সেই অবস্থা আর নেই। আর আমার গাছের ফুলগুলো দেখো জল পেয়ে একবারে নেতিয়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড কালকে জল হয়েছিল। তো তারপরে দেখো আমি নাতা দেওয়ার পর, মানে ছড়া দেওয়ার পর আমি, মানে আগে ছড়াটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি দেখো বাইকটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। তো বাইকটা পুরোপুরি ভিজে গেছে আর কাদা কাদা টাইপের, মানে যেহেতু আমাদের বাইকটা তো প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে যায়, জানো তো বন্ধুরা। শুধু মানে অনেক দিন বাদে বৃষ্টি হলো তো প্রথম, তার জন্য মানে যতটা জল ছিল সব টেনে নিয়েছে, না হলে তো প্রায় আমাদের বাইরে জল জমে যায়, কাদা হয়ে যায়, জানো। তো দেখো আমি বাইকটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। আর যে কথাটা আমি, নিজের কাছে ঠিক থাকলে সব ঠিক, এই কথা বলার একটাই কারণ, কারণ হচ্ছে আমি তো ভিডিও বানাই, ঠিক আছে, আমি নিজের মতো করে চেষ্টা করছি, যাই হোক, মানে ঘরের কাজ সামলে যতটুকু পারি, মানে মানে কিছু একটা করার। কারণ আমাদের মতো গৃহবধূদের বাইরে যে কোনো কাজ করব সেটা হয়ে ওঠে না আমাদের একার সংসারের কারণে, যে কিছু করব, ঠিক আছে, তখন তাহলে ঘর সংসার সব কিছু মানে খেয়াল করা হবে না। তো আমরা কি করি, যে যেটুকু টাইম পাই সেটুকুর মধ্যে আমরা ভিডিও করে আমাদের টাইমটাও কেটে যায়। আর একটা যাই হোক, ওটা কাজের মতো কাজ করার চেষ্টা করব, মানে করছি, ঠিক আছে, সেটাতে কে কীভাবে নিচ্ছে সেটা ভেবে লাভ নাই, ঠিক আছে। আর তুমি যদি ভালো করো সেটাও তোমার নামে নিন্দা করবে, তুমি খারাপ করলেও তোমার নামে নিন্দা করবে। তার জন্য মানে ও কে কী ভাবলো তা নিয়ে মাথা ঘামাই আমার কোনো লাভ নেই। এটা তো সবারই উচিত, তুমি নিজের লক্ষ্যের দিকে লক্ষ্য করে এগিয়ে চলো, আমি এইটুকুই জানি, আর আমি তাই করি, ঠিক আছে। কেউ কখনো আমাকে যখন কোনো খারাপ সময় আমাকে যখন কেউ হেল্প করতে পারে না, তো আমি কি করছি না করছি, তখন কে কী বললো আমি সেটা ম্যাটার করি না, ঠিক আছে। তো আমি সেই কারণেই বলি, নিজের কাছে বিশ্বাস থাকলে দেখবে সবই ঠিক হবে। হুম। আর নিজের প্রতি যদি বিশ্বাসটাই ভেঙে যায় তাহলে কিন্তু সব কিছুতে প্রবলেম এসে যাবে, তাই নয় কি বলো? তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর বেডশিটটা চেঞ্জ করলাম কারণ অনেক দিন হয়ে গেলো, মানে। তো তারপরে দেখো আমি বিছানা গোছানোর পর এদিকে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নেব এখন। তো তারপরে দেখো অনেকটা টাইমের পরে বাবু পড়তে বসেছিল, তারপরে বাবুকে যখন ছুটি দেই, তো আমার ছেলে দেখো কত কাজে লেগে পড়েছে। এইসব কাজ তো ও খোঁজে, ঠিক আছে। তো এই সব জিনিস যন্ত্রপাতি নিয়ে ও কাজ করতে খুব ভালোবাসে। তো এই যে বাঁশের টুকরাটা দেখতে পেয়েছো না, তো কালকে ওখানে মানে ওর বাবা, মানে আমাদের কুয়োর সেই বাঁশটা আছে না, তো কুয়োর বাঁশটা ভেঙে গিয়েছিল মানে জল তোলার জন্য। সেই বাঁশটা যখন চেঞ্জ করে তো এই টুকরা বাঁশটা বেরিয়েছিল। তো ও দেখতে পেয়ে ওর এটা কাজে লাগবে নাকি, এই বলে সে হচ্ছে কি করলো, এটা কাটতে বসে গেছে, যে না মা এটা আমার ব্যাট হবে। আমি বলি তুমি এইসব বের করে কাটছো কেন, তো কিছুতেই শুনছে না, লাস্টে বলছে মা একটু তুমি দাঁড়িয়ে যাও না। ওটা মানে বাঁশটার মধ্যে আমাকে পা দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, জানো, একটু শক্ত করে ধরো আমি এটা কেটে নিচ্ছি, দিয়ে কাটছে। খুবই ওস্তাদ, খুবই কাজ করতে, এইসব কাজ করতে খুবই ভালোবাসে, আর পড়াশোনার দিকে এক ফোঁটা না। তো যাই হোক, ও যখন কিছু একটা করছে তো ওকেও একটু হেল্প করে দেওয়া উচিত, ওরও মনের একটা মনোবল বা ইচ্ছা, সেটাও ও মানে একটা শিক্ষা বা অর্জন করবে, যে নাই হোক নিজে একটা কিছু কাজ করছে। একবারে সব কিছুতে বাধা দেওয়াটাও ঠিক না, ঠিক আছে, শুধু কি একটু খেয়াল রাখতে হবে, যে বাধা দেওয়া নয় বলে কি যে একবারে ছেড়ে দেবো তা নয়, ওকে দেখতে থাকো ও কী করছে সেটা দেখতে থাকো, কিন্তু কিছু কিছু কাজ করতে দেওয়া উচিত, আমি যেটা মনে করি। কেমন, তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টসে জানাবে। কিন্তু খেয়ালটা প্রচণ্ড পরিমাণে রাখতে হয়, এই ধরনের কাজ করতেও খুবই ভালোবাসে, ঠিক আছে। তো চলো, আমার ছেলে কি করছে, তো কেটে নিচ্ছে, তো একটু ওকে হেল্পও করে দেই। দেখো ওর শেষমেশ আর এটা কাটা হয়ে গেছে, হচ্ছে না, বারবার ধরে কাটছে, কিছুতেই পাচ্ছেন না। আমি পারলে কেটে দিতে পারতাম, কিন্তু আমি দেখি ও কতটা পারে। তো দেখো মোটামুটি কাটা হয়ে গেছে যেটুকু কাটতে চাইছিল। তারপরে এই দেখো, তারপরে আমি চলে এলাম, তারপরে মানে জল চালিয়েছিলাম, যেটুকু কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি, কেচে নেওয়ার পর আমি জল চালিয়েছিলাম। তো জল ভরাই দেবো, কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, তো আমি সাবমার্সেল চালিয়েই কাপড় ধুয়ে নেই। তো খাবার জলটাও ভরা হয়ে যায়, তারপরে যত কাপড় মানে কাঁচা কাপড় থাকে সেগুলোও ধোয়া হয়ে যায়, ঠিক আছে। তো আমি জামা কাপড়গুলো মিলে নিচ্ছি, তারপরে স্নান করে নিতে হবে, পুজো আছে, রান্না আছে, কত কিছু। তো একটা জিনিসই জানি, নিজেকে খুশি রাখবে,
দেখবে সব ঠিক থাকবে। অপরকে যদি খুশি রাখতে চাইছো না, তুমি কখনোই ভালো থাকতে পারবে না। আমি যেটা বুঝেছি, আমার নিজের দিক দিয়ে আমি শিক্ষা পেয়েছি। হ্যাঁ, অপরকে তুমি যত খুশি রাখবে না, সে কখনোই খুশি হবে না, একদমই খুশি হবে না। হ্যাঁ, উল্টে তোমার নিন্দা করতে সে আরো বেশি বেশি তোমার নিন্দা করবে। তার চেয়ে খুশি করার কাউকে দরকার নেই। নিজেকে খুশি রাখো, নিজের সন্তানকে খুশি রাখো, নিজের সংসার ঠিক রাখো। আমি এটাই বুঝি। বেশি অপরকে খুশি করতে গেলে সে তার মূল্য কখনোই দেবে না। কারণ এত বছর মানে বিয়ে হয়ে আমি অনেক শিক্ষা অর্জন করেছি, সেই ভিত্তিতে তোমাদেরকে বলছি কথাগুলো। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড় যেটুকু আছে সব হচ্ছে আমি মিলে দিলাম। আর বেডশিটটা যে চেঞ্জ করেছিলাম সেই বেডশিটটাও আমি কেচে দিয়েছি। হ্যাঁ, বেডশিটটা নোংরা হয়েছিল। তারপরে আমি স্নান করে নেব। আর ভিডিওগুলো আমার কেমন হয় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টসে জানাতে একদমই ভুলবে না। তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে এসে গেছি। তো আগে ভাবলাম আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। তো আমি ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়ার পরে যে প্রণাম করে নেই, তো সেটাও করে নিচ্ছিলাম। তারপরে দেখো আমার পুজো করাও হয়ে গেছে। তাহলে আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের জন্য আজকে সানডে স্পেশাল কি আছে তো চলো, তো চিকচিকের মধ্যে কি আছে সানডে স্পেশালে দেখে নেওয়া যাক কি আছে। অবশ্যই মাটন আছে, সানডে স্পেশাল মানেই মাটন, কেমন? তো দেখো আমার পুজো করে হয়ে গেছে। তারপরে এদিকে মাংসটা ধুয়ে নিতে এসেছি। আর ওদিকে আমি ভাত বসিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়েছি, কারণ মানে এই মাংসর ঝোল করব আর হচ্ছে আলু ভাতে মানে চটকা করব। মাংসর ঝোলের সাথে মানে মাংস যেদিন থাকে সেদিন কাঁচা পেঁয়াজ দিয়ে আলু চটকা দেখবে দারুণ লাগে। হ্যাঁ, মাংস যেদিন হয় সেদিন আমি অবশ্যই মানে আলু ভাতে দিই। তো দেখো আমি তারপর নুন হলুদ আর একটু সরষার তেল মিশিয়ে আমি মাংসটা ভালোটি করে মেখে এখন রেখে দেবো। কারণ ভাতটা হতে আমাদের এতটাই দেরি হয় যে মানে কি বলবো, মানে ভাত হতে হতে আমার কিছু কাজ মানে মাংসর যে মশলা টশলা এগুলো রেডি করা হয়ে যাবে, কারণ ভাতটা এখনো হয়নি। তো এটা নুন হলুদ মাখিয়ে এখন রেখে দিই। তারপরে মানে মশলাগুলো ছাড়িয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাত হয়ে গেছে। তারপরে এদিকে দেখো আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু আলু ভাজতে দিয়ে দিয়েছি, মাংসের আলু। তারপরে যে মানে আদা রসুনও ছাড়ানো হয়ে গেছে, তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি তো রান্না করতে করতে সব গোছাই, কখনো 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 দেরি হলো এরকম করি, কখনো কখনো অ্যাডভান্স সব গুছিয়ে নেই। এই হলো একা হাতের কাজ, তো যখন যেরকম সময় পাই করে নিই। দেখো আদা রসুন জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে আছে। আর তার সাথে সাথে ফেসবুকে তো জানোই বন্ধুরা ভিডিও পোস্ট করতে হয়। হ্যাঁ, ভিডিও অন্যের দেখতে হয়, আবার ভিডিও শ্যুট করতে হয়। এত সব কাজ করতে করতে আমাদের সময়টা কেটে যায়। ঠিক আছে, আলাদা করে আর কোনো সময় কাটানোর কোনো কিছু আর লাগে না আমাদের। হ্যাঁ, তো তারপরে দেখো ওদিকে হচ্ছে জিরা, তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আর ওই যে পেঁয়াজ কুচি দিয়ে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম। তো এইগুলো ভাজা ভাজা হয়ে যেতে তারপরে কি ধনে গুঁড়ো দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। আর লঙ্কা এই যে শুকনো মশলা দেওয়ার আগে আমি অবশ্যই মশলার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ ডাইরেক্ট তেলটা থাকবে শুধু, আর যদি মশলাগুলো দিয়ে না পুড়ে যায়। তো আমি এই শুকনো মশলা দেওয়ার আগে ওই তেলের মধ্যে একটু জল দিয়ে দিই আগে। তো তারপরে দেখো আমার মশলাটা কষা হয়ে যেতে আমি মাটন দিয়ে দিলাম। তো মাটনটা দিয়ে না আমি বেশি মানে কিছুক্ষণ লাড়াচাড়া করে আমি হচ্ছে জল দিয়ে দিই, কারণ চিকেন হলে তাহলে তাকে তুমি ভালোটি করে তোমাকে ভাজতে হয়, কিন্তু মাটনে ভাজতে লাগে না, একটু লেড়েই জল দেওয়া যায়। ঠিক আছে, তো এটা সেদ্ধ হয়ে গেলে তো ভালোটি করে কষা কষা করে নিতে হবে। আর জানো তো বন্ধুরা, তো এটা হতে হতে তোমাদের দাদাভাই এসে গেছিলো। তারপরে আর কষানোটা দেখানোই হয়নি, কারণ ও তখন কাজ করতে লেগে গেছিলো, তখন আমি আর কিছু করা হয়নি। তো এদিকে দেখো আমি সেদ্ধর জন্য জলটা ফুটে উঠছে। তো এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ মিনিমাম 1 ঘন্টা রান্নাটা হয়েছিল, কারণ খাসির মাংসে মিনিমাম 1 ঘন্টা সময় দিতে হয়, আস্তে আঁচ করে রান্নাটা করলে খুব স্বাদ লাগে। তো আমার ঘরে দুটা দুষ্টু কি করছে দেখো, একটা আছে আমার ভাগনা বাবু আর একটা আছে আমার বেটু। ঠিক আছে, তো ওরা টিভি দেখছিল দুজনে। তো ওরা টিভি দেখতে দেখতে নিজেরাই সব বকছে। তো আমাকে দেখে আর হাসছে আরো।
হ্যাঁ, এই যে আজ রবিবার, আজ ঘরে আছে তাই যে দুষ্টুমি করছে। তো যাই হোক, তো এদিকে দেখো আমার মাংস রেডি, মাংসের ঝোলও রেডি, তো ভাত বেড়ে নিচ্ছি। তো আর এইটুকুই ব্লগটা। তো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।